হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এর আগের ক্লাসে আমি বৃত্তের স্পর্শক সংক্রান্ত সম্পাদ্য নিয়ে আলোচনা শুরু করেছিলাম। সেখানে আগের দিন আমি একটি সম্পাদ্য তোমাদের করে দেখিয়েছি। সেই সম্পাদ্যটি ছিল বৃত্তের উপর কোনো একটি বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন। কিন্তু আজকের যে সম্পাদ্যটি সেটি আগের দিনের থেকে একটু আলাদা। আগের দিনের যে স্পর্শকটি আমি অঙ্কন করেছি সেটি হচ্ছে বৃত্তের ওপরে কোনো একটা বিন্দুতে স্পর্শক অঙ্কন করেছি। আর আজকে আমি তোমাদের যে সম্পাদ্যটি করাবো সেটি হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর একটি স্পর্শক অঙ্কন। তার জন্য তোমাদের আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তাহলে তোমরা মন দিয়ে ক্লাসটি দেখো, আমি তাহলে তোমাদের সম্পাদ্যটি করে দেখাচ্ছি। তাহলে আজকে আমি তোমাদের যে সম্পাদ্যটি করাবো সবার প্রথমে তোমরা মন দিয়ে কোশ্চেনটি শোনো। আমি পড়ছি, মনোযোগ সহকারে কোশ্চেনটি শুনবার চেষ্টা করো। 2.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের কেন্দ্র থেকে 5.7 সেন্টিমিটার দূরে ওই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির একটি স্পর্শক অঙ্কন করো। তাহলে সবার প্রথমে আমাকে 2.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করার কথা এখানে বলা হয়েছে। তারপর ওই বৃত্তের কেন্দ্র থেকে 5.7 সেন্টিমিটার দূরে কোনো একটা বিন্দু আছে, ঠিক আছে? ওই বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করতে হবে। কোশ্চেনটি বুঝতে পেরেছো আশা করি। তো সবার প্রথমে দেখো, আমি এখানে 2.6 সেন্টিমিটার এবং 5.7 সেন্টিমিটার দুটো রেখা স্কেল এবং পেন্সিলের সাহায্যে এখানে অঙ্কন করে রেখেছি। এটা তোমরা ওইভাবে অঙ্কন করে রাখবে। তারপর খাতার এরকম মাঝামাঝি জায়গায়, যেহেতু আমি এখানে বৃত্ত অঙ্কন করবো তাই অবশ্যই এটাকে খাতার নিচে কিছুটা স্পেস তোমরা রাখবে। তা না হলে কি হবে, বৃত্তটা যখন অঙ্কন করবে তখন সেটা কিন্তু খাতার বাইরে বেরিয়ে যেতে পারে। তো এরকম খাতার মাঝামাঝি জায়গায় সবথেকে বড় যে রেখা 5.7 সেটা আমি অঙ্কন করে নিলাম। যে 5.7 সেন্টিমিটার একটি রেখা, এই ঠিক আছে, এটি হচ্ছে 5.7 সেন্টিমিটার। আমি এখানে লিখে দিচ্ছি তলায়, তোমরা এইভাবে লিখবে 5.7 সেন্টিমিটার। তাহলে 5.7 সেন্টিমিটার রেখাটা কাটার পরে এবার আমি কি করব, এবার আমি এখান থেকে যে 2.6 সেন্টিমিটার যে মাপটা আমি আগে অঙ্কন করে রেখেছি এটাকে কম্পাসের সাহায্যে এখান থেকে এটাকে মেপে নিলাম। মেপে নিয়ে এই বিন্দুতে বসিয়ে এই যে 2.6 সেন্টিমিটার মাপটাকে নিলাম, এটাকে ব্যাসার্ধ করে এখানে একটি বৃত্ত অঙ্কন করব। দেখো, এটাকে ব্যাসার্ধ করে আমি একটি বৃত্ত অঙ্কন করছি, ঠিক আছে? তাহলে এখানে আমি যে বৃত্তটি অঙ্কন করলাম এটা হচ্ছে 2.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করা হলো, যেটা কোশ্চেনের শুরুতে বলা হয়েছে। এবার বলা হয়েছে যে ওই বৃত্তের কেন্দ্র থেকে, কেন্দ্র মানে বৃত্তের কেন্দ্র এখানে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এই কেন্দ্র থেকে 5.7 সেন্টিমিটার বলতে এই দূরত্বটাকে বোঝাচ্ছে। তাহলে কেন্দ্র থেকে 5.7 সেন্টিমিটার দূরে বহিস্থ কোনো বিন্দু, তাহলে কেন্দ্র থেকে বহিস্থ বিন্দু যেটা 5.7 সেন্টিমিটার দূরে, সেই বিন্দুটি হলো এখানে, এদের একটা নাম দিয়ে দিই তাহলে আমার সুবিধা হবে। তাহলে বিটা হচ্ছে এখানে বহিস্থ বিন্দু আর এই বিন্দুটি হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এই বহিস্থ বিন্দু থেকে কি বলেছে, বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করতে হবে। তাহলে এই যে বি বিন্দু আমি পেলাম যেটা বৃত্তের কেন্দ্র থেকে 5.7 সেন্টিমিটার দূরে, তাহলে এই বিন্দু থেকে এই বৃত্তের উপর একটি স্পর্শক অঙ্কন করতে হবে। তাহলে এই বিন্দু থেকে এই বৃত্তের স্পর্শক অঙ্কন করতে গেলে সবার প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 5.7 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট যে রেখাটি তুমি দেখতে পাচ্ছ এখানে, এই রেখাটিকে সমান দুভাগে ভাগ করতে হবে, অর্থাৎ একে সমদ্বিখণ্ডিত করতে হবে। তোমরা প্রত্যেকেই জানো কিভাবে একটি রেখাকে সমদ্বিখণ্ডিত করতে হয়। তাও যারা ভুলে গেছো তারা আমার এই ভিডিওটি এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, আশা করি বুঝতে পারবে বা মনে পড়ে যাবে তোমাদের। তাহলে সমদ্বিখণ্ডিত করতে গেলে, কোনো একটা রেখাকে সমদ্বিখণ্ডিত করতে গেলে যেটা করতে হয় সেটা হলো প্রথমে অর্ধেকের বেশি, আনুমানিক অর্ধেকের বেশি একটি বৃত্তচাপ আমি নিলাম। দেখো,
ঠিক আছে, এই বৃত্তচাপটি কিন্তু এই রেখার অর্ধেকের থেকে বেশি মাপের। নিয়ে আমি ওপরের দিকে এরকমভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, আর নিচের দিকে রেখাটির নিচের দিকেও একই রকমভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। ঠিক আছে, মনে থাকবে যে অর্ধেকের থেকে বেশি মাপ নিয়ে আমি রেখাটির ওপরের দিকে যেমন একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, একই রকমভাবে নিচের দিকে একই একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার কাটাকে এই বিন্দুটা বসালাম বি বিন্দুতে বসিয়ে ওই একই মাপটা কিন্তু যাতে কোনো পরিবর্তন না হয় সেটা লক্ষ্য করবে। একই মাপ নিয়ে এরকমভাবে ওপরের দিকে একটি বৃত্তচাপ এবং এই নিচের দিকে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। ঠিক আছে, তাহলে আমি এখানে কি পেলাম? এই দুটো বৃত্তচাপ অঙ্কন করার ফলে আমি ওপরের দিকে একটি ছেদবিন্দু পেলাম, নিচের দিকে একটি ছেদবিন্দু পেলাম, তাই তো? এইবার এই দুটো ছেদবিন্দুকে এরকম স্কেলের সাহায্যে আমি জুড়ে দেব। এই যে দুটো ছেদবিন্দু পেলাম, এই দুটো ছেদবিন্দুকে স্কেলের সাহায্যে এইভাবে জুড়ে দিলাম। ঠিক আছে, তাহলে জুড়ে দেওয়ার ফলে কি হলো? এটা দেখো, এই যে এবি রেখাটা সমান দুভাগে ভাগ হলো। এবি রেখাটা এখানে একটা নাম দিই, এই বিন্দুটাকে নাম দিলাম ধরো সি বিন্দু। এবি রেখাটা সি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলো। ঠিক আছে, মানে এ থেকে সি এর যা দূরত্ব এবং সি থেকে বি এর কিন্তু একই দূরত্ব। বোঝা গেল? তাহলে এবি রেখাকে আমি সমদ্বিখণ্ডিত করলাম, এবং কোন বিন্দুতে তারা সমদ্বিখণ্ডিত হলো? এই সি বিন্দুতে। তাহলে এবার আমি কি করব দেখো, এই সি বিন্দুতে কাঁটাটিকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে সিবি বা সিএ এই দুটোর মাপ তো একই হবে। ঠিক আছে, এই দুটোর মাপ কিন্তু একই। তাহলে এদের মধ্যে যে কোনো একটা মাপ নিলাম, যে কোনো একটা মাপ নিয়ে আমি এখানে একটি অর্ধবৃত্ত অঙ্কন করলাম। এটাকে যে ব্যাসার্ধ করে, এই সিবিটাকে ব্যাসার্ধ করে আমি এখানে এরকমভাবে একটি অর্ধবৃত্ত অঙ্কন করলাম। এই দেখো, তাহলে এখানে একটি অর্ধবৃত্ত অঙ্কন করা হলো। তাহলে এই যে অর্ধবৃত্ত যেটা আমি অঙ্কন করলাম, এই অর্ধবৃত্তটি কী করলো? এই যে বৃত্ত ছিল, প্রথমে যে বৃত্তটি অঙ্কন করেছিলাম, এই বৃত্তটিকে কোনো একটা বিন্দুতে ছেদ করেছে। দেখো, এই যে বিন্দুটাকে ছেদ করলো, সেই বিন্দুটাকে ধরো নাম দিলাম ডি। ডি বিন্দুতে ছেদ করলো এই অর্ধবৃত্তটি। এই বৃত্তটিকে কোথায় ছেদ করলো? ডি বিন্দুতে। এবার আমি স্কেলের সাহায্যে বি থেকে ডি বিন্দু এটাকে জুড়ে বর্ধিত করে দেব। স্কেলের সাহায্যে দেখো, এই যে বি বিন্দু এবং এই ডি বিন্দু এই দুটোকে জুড়ে এইভাবে বর্ধিত করে দেব, এবং এইদিকে একটা ডিরেকশান দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এই যে রেখাটি পেলাম বিডি, এই যে রেখাটি, এই রেখাটিকে কি বলবো? এই সরলরেখাটি হলো এই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক। কোন বিন্দুতে স্পর্শক? এই ডি বিন্দুতে স্পর্শক। তাহলে এবার আমি নিচে এখানে লিখি। সুতরাং কি অঙ্কন করলাম? সুতরাং 2.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্র থেকে 5.7 সেন্টিমিটার দূরে বহিস্থ কোনো বিন্দুটির নাম হচ্ছে এখানে বি। বহিস্থ কোনো বিন্দু বি থেকে বৃত্তের একটি স্পর্শক যার নাম আমি এখানে দিলাম বিডি। বৃত্তের একটি স্পর্শক বিডি অঙ্কন করা হলো। ঠিক আছে, বৃত্তের একটি স্পর্শক বিডি অঙ্কন করা হলো। এইভাবে আমি সম্পাদ্যটাকে শেষ করলাম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা এইভাবে একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক অঙ্কন করলাম। আশা করি তোমরা প্রত্যেকে ক্লাসটি বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে অসুবিধা হয়, দরকার হলে ভিডিওটিকে তোমরা আরেকবার দেখতে পারো, তাহলে দেখবে তোমরা পুরোপুরি ব্যাপারটাকে বুঝতে পারবে। তাহলে আজকের ক্লাস আমার এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে পরের ক্লাসে।